কখনো কি দেখেছেন কোনো ব্যাটার ক্রিজের ভেতরে ব্যাট প্লেস করার পরও সেই ব্যাট সরিয়ে নিয়ে স্বেচ্ছায় স্ট্যাম্পিংয়ের সুযোগ করে দিচ্ছেন কিপারকে, অথবা ডাউন দ্য উইকেটে বল মিস হওয়ার পর ক্রিজে ফেরার বিন্দুমাত্র চেষ্টা না করেই কোনো ব্যাটার প্যাভিলিয়নের পথে ছুটছেন? হাবভাব দেখে মনে হতেই পারে হয়তো জলদি বাসায় ফিরতে হবে তাকে, কেউ বসে আছে তার অপেক্ষায়। পেশাদার ম্যাচে দূরে থাক, গলির ক্রিকেটেও এমন কাণ্ড ভাবা যায় না। কিন্তু এসব ঘটনার সাক্ষী হয়েছেন ঢাকা প্রিমিয়ার লিগে শাইনপুকুর ক্রিকেট ক্লাব বনাম গুলশান ক্রিকেট ক্লাবের মধ্যকার খেলা দেখতে মিরপুর স্টেডিয়ামে হাজির হওয়া ক্রিকেট ভক্তরা। মিরপুরে 10ম রাউন্ডের ম্যাচে গুলশানের দেওয়া 179 রানের টার্গেটে ব্যাট করতে নামে টেবিলে সবার তলানিতে থাকা শাইনপুকুর। শুরু থেকেই প্রতিপক্ষকে একের পর এক উইকেট উপহার দিলেও জয়ের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিল দলটি। কিন্তু তখনই দেখা মিলল একাধিক অনাকাঙ্ক্ষিত ও লজ্জাজনক দৃশ্যের। 143 রানে যখন 7 উইকেট শাইনপুকুরের, তখন নিহাদুজ্জামানের বল খেলতে ডাউন দ্য উইকেট আসেন রহিম আহমেদ। কিন্তু বলটি সরাসরি চলে যায় উইকেট কিপারের হাতে, অথচ তাতে ভ্রুক্ষেপও নেই ব্যাটারের। সোজা হাঁটা ধরেন প্যাভিলিয়নের পথে, যেন ইচ্ছে করেই উইকেট বিলিয়ে দিয়ে প্রতিপক্ষকে জেতাতে ব্যস্ত তিনি। সবচেয়ে বেশি সমালোচনা, ফিক্সিংয়ের গন্ধ পাওয়া যায় ইনিংসের শেষ উইকেটের পতনে। তখন শাইনপুকুরের দলীয় সংগ্রহ 173, জিততে দরকার মাত্র 6 রান, হাতে ছিল আরও 7 ওভার। এমন মুহূর্তে সবাইকে হতাশ করলেন ক্রিজে থাকা ব্যাটার মিনহাজুল আবেদিন সাব্বির। নাইম ইসলামের বলে ডাউন দ্য উইকেট এসে সেটি মিস করেন তিনি, আর বল সরাসরি উইকেট কিপারের হাতে গেলেও সময় মতো ক্রিজে ব্যাট রেখেছিলেন সাব্বির। তবে তখনই হয়তো তার মনে পড়ল আজ হারতেই হবে, তাই তো মুহূর্তেই ক্রিজ থেকে নিজের ব্যাট সরিয়ে নেন এই ব্যাটার। তাতে স্ট্যাম্পিং আউট হন সাব্বির। সেই দৃশ্য দেখে হতবাক সবাই। ডিপিএলের প্রতিটি ম্যাচ সম্প্রচার করছে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল, ফলে প্রতিটি মুহূর্তই থাকছে রেকর্ডে, আর নেট দুনিয়ায় সহজে ছড়িয়ে পড়ছে এমন লজ্জাজনক ঘটনাচিত্র। একই সঙ্গে প্রশ্ন উঠেছে, গুলশান ক্রিকেট ক্লাবকে জেতাতেই কি এত কষ্ট করে স্বেচ্ছায় আউট হলেন সাব্বির? মাঠ ও টিভির দর্শকরা জানতে চান, এটা কি ফিক্সিং নাকি নেহায়েত অঘটন?